প্রিয় দর্শক, ইরানের গোপন শক্তি সম্পর্কে জানবো আজকে। কেন ইরানকে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্য এবং পশ্চিমারা ভয়ে কাঁপে। পৃথিবীর বুকে শুধু একটি মুসলিম দেশ রয়েছে যেটি ইরান, কাউকে ভয় পায় না। ইরান কারো কাছে মাথা নত করে না। তাহলে প্রশ্ন, কেন ইরানকে হারানো অসম্ভব? কেন পশ্চিমা দেশগুলো ইরানকে শত শত বছর ধরে দমন করার চেষ্টা করতেছে কিন্তু সফল হচ্ছে না? কি এমন গোপন অস্ত্র রয়েছে ইরানের হাতে? আজ থেকে শত শত বছর আগে যখন যুদ্ধ হয়েছে তখন শুধু সৈন্য ব্যবহার করে। এখন আধুনিক যুগ, এই ডিজিটাল পৃথিবীতে যুদ্ধ হয় অস্ত্র দিয়ে, বিশেষ করে মিসাইল ও ড্রোন। ড্রোন এমন একটি অস্ত্র, ঈগল পাখির মতো ছুটে গিয়ে শত্রুপ লক্ষ্যে বস্তুতে আঘাত আনতে সক্ষম। তাই আজ ইরানের ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী বিশ্লেষণ করব। কারণ ইরানের ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে মধ্যপ্রাচ্যের সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর ব্যবস্থা হিসেবে বিশ্বের কাছে পরিচিত। ইরানের ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু আত্মরক্ষার জন্য নয়, শত্রুপক্ষে আঘাত করতে সবসময় প্রস্তুত থাকে। আমেরিকা ও ইসরায়েলের পক্ষে ইরানের আকাশ পুরোপুরি দখল করা অসম্ভব। ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। তার মধ্যে শাহেদ 129, যেটি একটি সশস্ত্র নজরদারি ড্রোন, 1700 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত আনতে সক্ষম এবং টানা 24 ঘন্টা মিশন পরিচালনা করতে সক্ষম। এছাড়াও 4টি গাইডেড মিসাইল দিয়ে যুদ্ধক্ষেত্রে সরাসরি আক্রমণ করতে পারে। এছাড়াও ইরানের রয়েছে মোজাহেদ 6, যেটি 2000 কিলোমিটার দূর পর্যন্ত আক্রমণ চালাতে সক্ষম এবং 12 ঘন্টা মিশন পরিচালনা করতে পারে। বেশ কয়েকটি বোমা এবং গাইডেড মিসাইল দিয়ে আঘাত আনতে সক্ষম। মজার বিষয় হচ্ছে এটি খুবই ছোট এবং দ্রুত আক্রমণ করতে প্রস্তুত হতে পারে। ইরানের সবচেয়ে শক্তিশালী ড্রোনগুলোর মধ্যে হচ্ছে শাহেদ 136, যেটি সর্বোচ্চ 2500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনতে পারে। এটির গতি প্রায় প্রতি ঘন্টায় 185 কিলোমিটার, শত্রুপক্ষের ঘাঁটিতে সরাসরি বিস্ফোরণ ঘটায়। এটি ইউক্রেনে খুব ব্যবহার হয়েছে। এছাড়াও রয়েছে কামান 22, এটি একটি স্ট্র্যাটেজিক ড্রোন যেটি 3000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনতে সক্ষম। প্রায় 300 কেজি অস্ত্র বহন করতে পারে এবং লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। মজার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোনের মতো বেশিরভাগ দূরপাল্লার হামলা ও নজরদারির জন্য এটি ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে ফোটরস, যেটি দীর্ঘপাল্লার কম্ব্যাক্ট ড্রোন। এটি রেঞ্জ 2000 কিলোমিটার, টানা 30 ঘন্টা মিশন পরিচালনা করতে সক্ষম। এছাড়াও বেশিরভাগ অস্ত্র এয়ার টু সারফেস মিসাইল ব্যবহৃত হয়। এটি দেখতে বিশাল আকৃতির। একটু অনুরোধ, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই ড্রোনগুলো কিভাবে কাজ করে। ড্রোনগুলো রিমোট কন্ট্রোল অথবা প্রি প্রোগ্রামড মিশনে ওড়ে। এছাড়াও স্যাটেলাইট, জিপিএস ও ইনফ্রারেড ও সেন্সর ব্যবহার করে টার্গেটকে আঘাত আনতে পারে। ইরানের গোপন শক্তি হচ্ছে ইরান নিজেদের ড্রোন ও ডিফেন্স সিস্টেম নিজেরাই তৈরি করে। এছাড়াও ইরানের আকাশ শত্রুমুক্ত রাখতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তার মধ্যে বাহার 373, যেটি রাশিয়ার S-300 এর মতো শক্তিশালী, যেটি 300 কিলোমিটার দূরে টার্গেটকে নিমিষেই ধ্বংস করতে পারে। এছাড়াও খদার 15, যেটি একসাথে 6টি টার্গেটকে ট্র্যাক করে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে, যেটি স্টেলথ বিমানকেও ট্র্যাক করতে পারে। ইরান যেহেতু নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করে, তাই কারো সাহায্যের প্রয়োজন হয় না। ইরান যেভাবে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে প্রভাব বিস্তার করতেছে, তাই বলা যায় এই সময় বিশ্ব নিয়ন্ত্রণকারী দেশগুলোর কাতারে যেতে সময় লাগবে না ইরানে। প্রিয় দর্শক, ইরানের ড্রোন প্রযুক্তি ও এয়ার ডিফেন্স সিস্টেম এই বিষয় নিয়ে এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।